নমস্কার, দীপাস কুক হাউসের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি নন ভেজ রেসিপি নিয়ে এসেছি, কাতলা কষা বা টমেটো কাতলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এখনও চ্যানেলটি যারা আমার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাতলা কষা বা টমেটো কাতলা করার জন্য আমি কাতলা মাছের 3টে লেজা নিয়েছি। এতে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ফার্স্টে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে 2 মিনিট রাখা হয়ে গেছে। প্যানে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। কাতলা মাছের লেজাগুলো ভালো করে ভেজে রেখেছি। এবার আমি সেই তেলে অল্প কয়েক টুকরো আলু ভেজে নেব। আলুর টুকরোগুলো শ্যালো ফ্রাই করে রেখেছি। এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প জিরে, ছোট এলাচ একটা, বড় এলাচ একটা, দারচিনি, লবঙ্গ। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এতে দিচ্ছি 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা পেস্ট। এবার এতে করছে আমি কিছু ছোট পেঁয়াজ দিচ্ছি, 2 কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে দিয়ে দেবো। এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এতে দেবো আন্দাজ মতো নুন। এবার এর মধ্যে দেবো 4টে টমেটো কুচুনো। এটাকে ভালো করে কষাবো। তিন 4 মিনিট মশলাটা কষানোর পর এতে দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। এবার এতে জল দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। 5 মিনিট অল্প আছে জল দেওয়ার পর এবার আমি লেজা ভাজাগুলোকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আলু মাছ সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো হোমমেড গরম মশলা, আর দেবো অল্প ধনে পাতা। আমার টমেটো কাতলা বা কাতলা কষা রেডি। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।